কিয়ামতের ময়দানে তিন ব্যক্তি দিয়ে আল্লাহ জাহান্নামের আগুন প্রজ্বলিত করবে। এর মধ্যে একজন আলেম, একজনকে তিরমিজির বর্ণনা 2382 নম্বর হাদিসে আছে। আলেম সাহেবকে আল্লাহ বলবেন, আল্লাহ আল্লিম কামা আনজালতু আলা রাসূলি, আমি আমার নবীর উপর যা নাজিল করছি এটা কি তোমারে শিখাই নাই? আলেম বলবে হ্যাঁ। ফামাযা আমিলতা ফিমা উল্লিমতা, যা শিখেছো সে অনুযায়ী আমল করেছো? বলবে হ্যাঁ। কি করছো? ফাকুমু বিহি আনা আল-লাইল ওয়া আনা আন-নাহার, আল্লাহ দিনের বেলা আমল করছি, রাতেও করছি। দিনে মাদ্রাসায় পড়াইছি, কোরআন শিখাইছি, হাদিস শিখাইছি, নামাজ পড়ছি। রাতের বেলা তাহাজ্জুদ করছি, মানুষের সামনে ওয়াজ করছি। তাই নাকি? হ্যাঁ। তো কেন করছো? আপনাকে খুশি করার জন্য। আল্লাহ বলবে মিথ্যা কথা। লিউকাল ফুলানুন কারিউন, নমকে যেন তোমারে বড় বক্তা বলে এই জন্য তুমি ইলম অর্জন করছো। তোমার যেন বড় শাইখুল হাদিস, আল্লামা মুফতি মুহাদ্দিস বলে এই কারণে তুমি করছো। হ্যাঁ, আজকে আমরা কত কাহিনী করতেছি, আমারা যেন পুরো দুনিয়া চিনে, ঠিক না? এই নিয়তে কত কিছু করি না আমরা, যে আমারা যেন পুরো দুনিয়া চিনে। এই নিয়তে আমরা কি না করতেছি। আল্লাহ বলেন তুমি যেই নিয়ত করছো এটা হয়ে গেছে দুনিয়াতে, তোমারে পুরাপুরি দিছে, পুরাপুরি দিয়ে দিছে। এখন সুহিবা বিহি আলা ওয়াজহিহি ফিন্নার, যাও সোজা জাহান্নামে যাও। মাথাটা নিচে, পাগুলা উপরের দিকে দিয়ে, মাথাটা দিয়ে হেঁচড়াইতে হেঁচড়াইতে জাহান্নামে ফেলে দেওয়া। তাহলে বলেন ইবাদত করি কারে না দেখানোর জন্য? মানুষকে না দেয়, কারে দেখানোর জন্য? আল্লাহকে। এক সাহাবী নবীজিরে বললেন, হুজুর ইবাদত করলাম আল্লাহরে খুশি করার জন্য, বান্দা যদি প্রশংসা করে কি করব? মানে বান্দারে খুশি, আমি নামাজ পড়তেছি, তো আমার নিয়ত কিন্তু ওনারে খুশি করা না। এরপরে উনি আমার নামাজ দেখা কয়, হ্যাঁ নামাজ খুব সুন্দর। তা এক সাহাবী নবীজিরে বলছে, হুজুর আমি নামাজ সুন্দর মতো বললাম, ইবাদত সুন্দর মতো করলাম, আমার উদ্দেশ্য আল্লাহরে খুশি করা, এরপরে মানুষ প্রশংসা করে, আমি কি করব? নবীজি বলেন, কেউ যদি দুনিয়াতে ইবাদত করে আল্লাহকে খুশি করার জন্য, আর মানুষ যদি তার প্রশংসা করে, তিলকা আজিলু বুশরাল মুমিন, এটা মুমিনের দুনিয়াতে নগদ সুসংবাদ। আপনি ইবাদত আল্লাহর জন্য করবেন, কিন্তু মানুষ প্রশংসা করছে, এটা হলো নগদ সুসংবাদ। এটা আপনার ক্ষতি হবে না, মানুষকে দেখানোর জন্য করা যাবে না, করবো আল্লাহর জন্য। মানুষ প্রশংসা করুক না করুক আমি কিছু জানি না, আমার রবকে খুশি করব, এতে মানুষের প্রশংসা আমার যায় আসে না। কিন্তু কেউ যদি ভালো বলে ফেলে, এটা নগদ সুসংবাদ। আমিলুস সলিহাত, নেক কাজ। নেক কাজ করা মানে কয় কথা মাথায় রাখা? 4 কথা। কয় কারণে নেক কাজ নষ্ট হয়ে যায়? 11। মনে থাকবে নি? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তবে যারা ঈমান আনে, নেক কাজ করে, ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার। ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন, অফুরন্ত পুরস্কার কথা জানার পরেও কিসে তোমাকে আখিরাত সম্পর্কে মিথ্যাবাদী করে তোলে? অফুরন্ত পুরস্কার আমি আল্লাহ দিব, এই কথা জানার পরেও কিসে তোমাকে আখিরাতের ব্যাপারে মিথ্যাবাদী করে তোলে? তোমাকে কিসে মিথ্যাবাদী হওয়ার জন্য উদ্বুদ্ধ করে আখিরাতের ব্যাপারে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক নন? সবাই বলেন হ্যাঁ। আল্লাহ কি সর্বশ্রেষ্ঠ বিচারক নন? সবাই বলেন। তো কিয়ামতের ময়দানে বিচার করে আল্লাহ মুমিনদেরকে অফুরন্ত পুরস্কার দান করবে। আল্লাহ বলে এত ঘোষণার পরেও কিসে তোমাকে আখিরাতের ব্যাপারে মিথ্যাবাদী করতে উদ্বুদ্ধ করে? সবাই বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, সহিহ বুখারী 767 নম্বর হাদিস, খুব মন দিয়ে শুনেন। এশার নামাজ যারা পড়ান সূরা 3 মাঝে মাঝে পড়েন। এশার নামাজ কোন নামাজে? এশার নামাজের 2 রাকাতের যে কোনো 1 রাকাতে সূরা 3 পড়া। সহিহ বুখারী 767 নম্বর হাদিস। সর্বশেষ কথা বলতেছি, নবীর একজন সাহাবী নাম বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানাফি সফরে ছিলেন। ফাকরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লেন ফিল ইশাই, এশার নামাজে, ফি ইহদা রাকাতাইন, 2 রাকাতের 1 রাকাতের মধ্যে পড়লেন বিত্তিন ওয়াজ যাইতুন, সূরা তিন ওয়াজ যাইতুন তেলাওয়াত করলেন। এটা সহিহ বুখারীর 767 নম্বর হাদিস। সহিহ বুখারীর 769 নম্বর হাদিসে ওই সাহাবী থেকেই বর্ণনা, বারা ইবনে আযিব বলেন, তার থেকে বর্ণনা করছেন আদি ইবনে সাবেত। তিনি বলেন, বারা ইবনে আযিব বলেছেন, সামিআতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকরাউ ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ফিল ইশাই, আমি এশার নামাজে নবীকে ওয়াত-তিন ওয়াজ-যাইতুন পড়তে শুনেছি। ফামা সামিআতু আহাদান আহসানা সাওতাম মিনহু, আল্লাহ নবীর চাইতে এত সুন্দর কণ্ঠের অধিকারী, এত সুন্দর আওয়াজ আমি জীবনে আর কারো শুনিনি। যদি স্বপ্নেও একবার আমরা শুনতে পারতাম যে নবী পড়তেছে আর আমরা শুনতেছি, আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ সবাইকে স্বপ্নে যেন নবীর কোরআন তেলাওয়াত শোনার সৌভাগ্য দান করে। যে নবী না জানি কত সুন্দর করে পড়তেন, ঠিক না? ওই সাহাবী বলেন, মা সামিআতু আহাদান আহসানা সাওতাম মিনহু, নবীর চাইতে এত সুন্দর কণ্ঠ দিয়ে কোরআন পড়তে আমি জীবনে কাউকে শুনিনি।